সোমবারের বৈঠক নিশ্চয়ই মনে আছে আপনাদের। রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী হাওড়ার পুর পরিষেবা নিয়ে দলকেই তুলোধনা করেছিলেন। তারপরেও কোথায় পুরসভা কাজ করবে, প্রত্যেকে প্রশংসা করবে না, সেই আকচাকচিতেই ব্যস্ত রয়েছেন সেখানকার তৃণমূল কংগ্রেস নেতারা। মন্ত্রী তথা শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি অভিযোগ করলেন, ভালো করে শুনুন। শিবপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোজ তিওয়ারি অভিযোগ করছেন তার বিধানসভায় উন্নয়ন পৌঁছয় না। নিশানায় কি হাওড়ার পুর প্রশাসক? মনোজ সুজয় বিবাদ অনেকদিন ধরেই হাওড়ায় চর্চিত বিষয়। তাহলে কি তৃণমূলের কোন্দলে জল আরো ঘোলা হচ্ছে? প্রশ্ন তুলছি আমরা। কাজের এই গতিটা এতটা স্লোই কেন, সেটা তো আমি বুঝে উঠতে পারছি না। এই গতিটা স্লো কি শুধুমাত্র শিবপুরের জন্য না? হ্যাঁ, শিবপুরের জন্যই তো হচ্ছে দেখছি। হাওড়ায় আরো তীব্র হলো মনোজ সুজয় দ্বন্দ্ব। শিবপুরে এসে উন্নয়ন থমকে যাচ্ছে। নাম না করে পুর প্রশাসককে বিঁধলেন মনোজ। হাওড়ায় দুই নেতার কাজিয়া দীর্ঘদিনে। সেই গন্ডগোলের জেরে ক্রিসমাসের কার্নিভাল বন্ধ করে দিতে হয় হাওড়ায়। মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই হাওড়ায় পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীকে ধাক্কা মেরেছিলেন শিবপুরের বিধায়ক তথা মন্ত্রী মনোজ তিওয়ারি। হাওড়া পুরসভা নিয়ে বৈঠকে বসেন মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি, পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী সহ প্রশাসনের কর্তারা। সেখানেও জলঘোলা হয়। বৈঠক থেকে বেরিয়ে নিজের বিধানসভা কেন্দ্রে কাজ নিয়ে নাম না করে পুর প্রশাসককেই কাঠগড়ায় তুললেন মনোজ। গতিটা এতটা স্লোই কেন, সেটা তো আমি বুঝে উঠতে পারছি না। এই গতিটা স্লো কি শুধুমাত্র শিবপুরের জন্য না? হ্যাঁ, শিবপুরের জন্যই তো হচ্ছে। আমার সঙ্গে হয়তো ব্যক্তিগত কিছু একটা অসুবিধা হচ্ছে, জানি না কেন হচ্ছে। আমি তো মানুষের জন্য কাজ করতে এসেছি। মনোজের বোমা নিয়ে কৌশলী পুর প্রশাসক ব্যাখ্যা দিলেন, সব এলাকা তার কাছে সমান। দক্ষিণ হাওড়া, শিবপুর, মধ্য হাওড়া এবং উত্তর হাওড়া, আমার কাছে এই চারটে বিধানসভার মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন নেই। আমরা সব জায়গায় ইকুয়ালি, যেখানে যেরকম প্রয়োজন সেখানে সেরকম আমরা উন্নয়নের কাজ করছি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই বিতর্কে মনোজ নয়, পুর প্রশাসকের পাশে দাঁড়িয়েছেন মন্ত্রী অরূপ রায়। এখানে শিবপুর বলে আলাদা কিছু নেই। মুখ্যমন্ত্রীর যে নির্দেশ এবং পুর প্রশাসক তিনি তার সাধ্যমতো চেষ্টা করছেন। পুর প্রশাসকের উদ্দেশ্যে মনোজের বাণ, কটাক্ষের সুযোগ হাতছাড়া করেনি বিজেপি। যাদের মধ্যে এত বেশি দ্বন্দ্ব প্রকটিত হয়েছে, যে দ্বন্দ্বের কোনো রকম সীমা পরিসীম এবং যেটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের বাইরে এই মুহূর্তে চলে গেছে। হাওড়া পুর পরিষেবা নিয়ে তিতিবিরক্ত মুখ্যমন্ত্রী। রেয়াত করেননি দলের নেতা মন্ত্রী থেকে প্রশাসনকে। তার মধ্যেই খেওয়াখেই নিয়ে অস্বস্তি বাড়ছে শাসক দলে। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, এই কদিনে যাদের দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তারা কি খাবে বলুন তো? যারা এখনো ব্যবসা করছেন, এক মাস পরে কি হবে কোনো নিশ্চয়তা নেই। ঠিক এই অবস্থায় কাউন্সিলররা তারা নিজেরাই চুপিসারে নিজেদের ভাতা বাড়িয়ে নিচ্ছেন। নিজেরাই চুপিসারে কাউকে না বলে ভাতা বাড়িয়ে নিচ্ছেন। পুরুলিয়ার ঘটনা। আর এখানে শাসক বিরোধী সবার এক সুর, যতই উন্নয়ন বন্ধ থাক। বোধহয় এটা করতেই শাসক বিরোধী সব কাউন্সিলররা বেশি ব্যস্ত। দেখুন, 23 জন ভাতা পান, তারা বিভিন্ন ধরনের খরচ আছে। কাউন্সিলরদের একটা খরচা আছে, আজকে মেয়ের বিয়ে, কারো ছেলের শরীর খারাপ হলো। পুরুলিয়ায় শাসক বিরোধীর বিরল ঐক্য। অন্য বিষয়ে চুলোচুলি হতে পারে, তবে ভাতা বৃদ্ধি নিয়ে একমত দুই পক্ষই। অথচ পুরসভায় আয় নেই। টাকার টান পড়ায় অস্থায়ী কর্মীদের দিয়ে চালাতে হচ্ছে কাজ। প্রত্যেকবার আমার কিন্তু অবজেকশন হয়ে যায় ব্যাপারটা নিয়ে, কিন্তু করব কি, আমি একা কি করতে পারি? যেখানে বোর্ডের একটা সিদ্ধান্ত থাকে, যেখানে বোর্ডে যারা মেজরিটি তাদের কথাই ধার্য করা হয়। সাধারণত পুরসভার কাউন্সিলরদের ভাতা যেখানে 2 থেকে 3 হাজার টাকা, সেখানে পুরুলিয়ার কাউন্সিলররা প্রতি মাসে 20,000 টাকা ভাতা তোলেন। CIC 24,000 টাকা, ভাইস চেয়ারম্যান 30,000 টাকা এবং চেয়ারম্যান পান 36,000 টাকা। প্রতি মাসে অস্থায়ী কর্মী এবং কাউন্সিলরদের ভাতা বাবদ মাসে 70 লক্ষের বেশি খরচ হয়। মাসে যেখানে কর বাবদ আয় হয় 25 লক্ষ টাকা, সেখানে বেতন গুনতি চলে যাচ্ছে 70 লক্ষের বেশি। শাসক থেকে বিরোধী পুরসভা 23 জন কাউন্সিলর ভাতা বাড়িয়ে নিলেও কেউ এই নিয়ে টুশব্দ করেননি।
এমএলএ আছে বা এমপি আছে, তাদের তো ভাতা প্রচুর, কিন্তু তাদের তো সেরকম জনসংযোগ নেই। যা জনসংযোগ করতে হয় সব তো কাউন্সিলর থেকেই জনসংযোগটা করতে হয়। ন্যায় তো আমি এটা বলবো না, ন্যায় তো ঠিক না, ভাতা তো সবাই নেয়, তো আমাকেও নিতে হয়। আমাদের এটা ঘটনা, যা আয় তার চেয়ে ব্যয় আমাদের বেশি আছে, সেটা কোনোভাবে আমরা অ্যাডজাস্ট করি। ওই জন্য খুব শীঘ্রই পার্কিং ফিজ আরও অন্যান্য কিছু আমাদের ভাবতে হচ্ছে, সেগুলো নিয়ে আমরা যাতে মেকআপ করতে পারি। আয় বাড়ানোর কথা ভাবনা চিন্তা শুরু হয়েছে। ভাতা বৃদ্ধি নিয়ে সবারই যেন জ্ঞানপাপী অবস্থা। পুরসভার চেয়ারম্যান জানেন না কোন পথে আয় হবে, তবে কিভাবে নিজেদের ভাতা বাড়িয়ে নিতে হয় তা তো বেশ ভালোই জানেন। আসলে জবাবদিহির দায় নেই যে। পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। জিরাটের একটা ছবি দেখাবো। জিরাটে বিরাট ভাঙন, আর এই ভাঙন ম্যান মেড। মাটি মাফিয়া দিনের আলোর মধ্যেই ফাঁকা করে দিচ্ছে নদীর পাড়ের মাটি। কিলোমিটারের পর কিলোমিটার গিলে ফেলছে জমি হাঙররা। ছবিটা দেখুন, ছবিটা আমরা দেখাচ্ছি। আর তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি বলছেন তার কাছে কোনো খবর নেই। হাস্যকর যুক্তি দিচ্ছেন তিনি। আমরা প্রশ্ন তুলছি, যদি উনি দেখে থাকেন, বিধায়ক মশাই আপনি কি আদৌ নদীর পাড়ে যান? আপনার এলাকায় যান? কি হচ্ছে জানেন? মানুষের সঙ্গে আপনার কোনো যোগাযোগ আছে? তাহলে আজ আপনার থেকে অদ্ভুত সাফাই আমাদের শুনতে হতো না। দেখুন প্রতিবেদন। দিনে দুপুরে হুগলির নদী থেকে তুলে ফেলা হচ্ছে মাটি। বস্তার পর বস্তা মাটি চাপানো হচ্ছে নৌকায়, নিয়ে যাওয়া হচ্ছে ওপারে। হুগলির জিরাটে এভাবেই ফাঁকা হয়ে যাচ্ছে নদীর পাড়। এমনকি চরের মাটিও জমি হাঙরদের থেকে রেহাই পাচ্ছে না। তার ফলে বর্ষার মুখে জিরাটের চর খয়রামারি গ্রামে ভাঙনের আতঙ্ক চেপে বসেছে। আমার মাটি কেটে নিয়ে যাচ্ছে, আমার ফসল কেটে নিয়ে যাচ্ছে। 2-4 জন আসলে ওরা আরো আমাদের ভয়। 1.5 কিলোমিটার জায়গা হবে, যেটা ওই নদীর পাড়টা ভেঙে কেটে নেওয়া হচ্ছে। তাড়াতাড়ি সম্ভব এই মাটি কাটাটা বন্ধ করা হোক। পুলিশ শাসকের আঁতাতেই নদী থেকে মাটি ফাঁকা হয়ে যাচ্ছে বলে অভিযোগ করছে বিরোধীরা। স্থানীয় তৃণমূলের নেতৃত্বেই কারবার চলছে। পুলিশ প্রশাসনেরও একটা অংশ বৃহৎভাবে যুক্ত রয়েছে এর সঙ্গে। তৃণমূলের রাজত্বে মাটি চুরিটা খুব স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শাসক দলের ঘনিষ্ঠ না থাকলে এই ধরনের মাটি চুরি হতে পারে না। পঞ্চায়েতের নাকের ডগায় লুট হয়ে যাচ্ছে নদীর মাটি। বিধায়ক বলছেন দলের একাংশ তাকে কিছু জানায় না। তারা আমাকে কেউ কিছু যদি না জানায় তাহলে আমি জানবো কি করে? কিন্তু না, আরও অনেক রকম অপকর্ম, তো সেগুলো সব রাত্রেবেলা গভীর রাত্রেই তো শুরু হয়। ছোট ছোট ইয়ে করে আসছে ওই নদীয়ার থেকে। তো আগের বারও কেস করে অ্যারেস্টও করা হয়েছে, এবারও আমাদের অ্যাকশন হয়। পুলিশ বলছে অন্য জেলা থেকে এসে মাটি লুট হচ্ছে, তাহলে নজরদারি কোথায়? নদী পাড়ের বাসিন্দারা বলছেন এমন অবস্থা চলতে থাকলে ভিটে মাটি বাঁচানোই যে কঠিন হয়ে পড়বে। হুগলি থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।